মর্নিং, শুভ সকাল বন্ধুরা। ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রাবন্তী। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমার দূরের কাছের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন কিন্তু সকাল 8:30 বাজতে যায়, আর 8:30 থেকে কিন্তু এখন আমার শীতের সকালটা শুরু হচ্ছে। আর এই দেখো, আজকে কিন্তু কাপকে টাটা বাই বাই দিয়েছি, স্টিলের গ্লাসে চা করে নিলাম। কেন জানো? ওই যে ছোটো কাকা শ্বশুর আজকে নান আর কাবলি ছোলা দিয়ে সোয়াবিন দিয়ে নতুন দোকান হয়েছে, দুটো মহিলা দোকান খুলেছে। দোকানটা কিন্তু দারুণ হচ্ছে, কারণ খাবার দাবার যেখানে ভালো সেখানেই কিন্তু দেখবে মানুষ ছোটে। আর আশেপাশে অনেক কিন্তু এরকম কচুরির দোকান খুলেছে, তা সেখান থেকেও নিয়ে এলাম। এর আগেও আরেকটা দোকানে নিয়ে এলাম, সেটা হলো হাজব্যান্ড ওয়াইফ খুলেছে, আর এটা দুই বোন খুলেছে। তা কচুরিটা খাচ্ছে আর বলছি দারুণ হয়েছে। এটা অ্যাকচুয়ালি নান, জানো তো। তা খুবই ভালো লাগছে। আর ছোটো কাকা শ্বশুর তো ঘরে নিয়ে চলে গেছে, একটা ঢেকে রেখে দিয়েছি। আজকে বার হচ্ছে শুক্রবার, আর মেয়ে আজকে কলেজে যাবে না, কলেজে কয়েকটা প্রজেক্ট দিচ্ছে, সেই প্রজেক্টগুলোই করবে। তা ও এখন ঘুমোচ্ছে, একটু পরে গিয়ে ওকে ডেকে দেবো। খাওয়া দাওয়ার পর এই যে ওপরে চলে এলাম। এবারে মেয়ে ঘুম থেকে উঠে নিচে চলে গেছে, আর ওকে টিফিনটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর কর্তামশাই বাজারের দিকে গেছে। জানো তো, এই যে ওই এত বাজারের দাম, আসলে কি বলতো, যা বর্ষা হচ্ছে সেইভাবে, মানে বর্ষা কি বন্যাই বলতে পারো, যেভাবে সবজি নষ্ট হচ্ছে, সবজির তো চড়া দাম হবে, সেখান থেকে কিন্তু আমাদেরকে বুদ্ধি করে বাঁচাতে হয়, তাই না? কি কতটা সবজিটা আমাদের কমাতে হবে, কতটা কি করতে হবে। আর কি বলতো, খুব গায়ে লাগে, জানো তো, এক কারি তরকারি করলে সেই তরকারি কিন্তু কেউ যদি না খায়। আর আমার না এটা একদম পছন্দ হয় না যে জিনিস ফেলা। এমনকি ভাতটা আমার যতটুকু দরকার ততটুকু, আমি কিন্তু চালকেও ফেলি না। জানো তো বাঁকুড়াতে কি নিয়ম? বাঁকুড়াতে নিয়ম হচ্ছে, তোমার থালায় যদি ভাত থাকে তাহলে কিন্তু তোমার পেট ভরেছে। এক একটা জায়গায় এক একটা নিয়ম থাকে। আমার যেরকম ভাত ফেলতে অনেক মায়া লাগে, যে না এই ভাতটা ফেলবো না, যতটুকু দরকার ততটুকুই খাওয়া উচিত। তাই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গুছিয়ে একবারে হয়ে গেল। এরপর চলো আরও কাজে। যার কি বলো তো, গলাটা এতটা খুসখুস করছে, সে মানে ঠান্ডা পড়তে না পড়তেই কিন্তু আমার গলায় ওই খুসখুসুনি ধরে গেছে। তারপর যখন গালগাল করি তখনই, এবার এক নাগারে কথা বলতে গেলে না একটু বিষম খাই। আর কি বলো তো, খুব মনে পড়ে যখন আমরা স্কুলে যেতাম। আমার মেয়ে যখন স্কুল 5-এ পড়তো, 5 থেকে তোর পুরো ক্লাস 12 ক্লাস অবধি স্কুলে একই স্কুলে পড়েছে, আর 1 থেকে 4 অবধি অন্য স্কুলে পড়তো, প্রাইভেট স্কুলে। তা সেখান থেকে কিন্তু বাজারটা অনেকটাই দূর, কিন্তু যেটা 5 থেকে পড়তো সেটা কিন্তু একদম কাছে ছিল বাজারটা। আর বাজারটা কি বলো তো, সাইডিংয়ে বাজার থাকতো, স্টেশনের একদম গায়ে বাজারটা। যেহেতু মানে মেয়েদেরকে স্কুলে দিয়ে আমরা 4-5 জন বান্ধবী মিলে সব চলে যেতাম ওই বাজারে। আর বাজারে কি বলতো, আর টাটকা টাটকা একদম সবজি আসতো। তারপরে আমরা ওই 11টা নাগাদ যেতাম, আর অনেক বেলা অবধি বাজার, মানে ধরে নাও 4:30 অবধি ওই বাজারটা থাকতো, তারপরে কিন্তু বাজারটা উঠে যেত। তা সেই বাজার থেকে কিন্তু আমরা ওই যে 4-5 জন বন্ধুরা যেতাম, একটু বেশি করে সবজি কিনতাম। এতে কিন্তু আমাদের অনেকটা সেভ হতো। কি বলতো, আমরা তো ভাগাভাগি করে নিতাম, তাহলে কি হলো, পয়সাটা সেভ হলো না, অনেক সেভ হয়, জানো তো। তা ওইভাবে কিন্তু বাজার করতাম। আর আমরা করতাম, সে বলতো বাবা তোমরা পারো বটে। আর এখন এখন তো হাতের জোরের জন্য সেটা আর হয় না। কিন্তু হ্যাঁ, এখন ওই মার্কেটে গেলে আমার একটা সঙ্গী মানে রয়েছে, আমার বান্ধবী, যে আমরা 2-3টে জিনিস নিয়ে এলে সেটা কিন্তু আবার ভাগ করেও আমরা নেই, তাতেও কিন্তু আমাদের অনেকটা সেভ হয়। যেমন ধরো ওই যে বলে না, একটার সাথে একটা ফ্রি, তা সেই রকম জিনিস আমরা কিন্তু নেই বেছে বেছে, আর কিন্তু অনেকটা সেভ করে। তা যতটা পারা যায় বলো, আমাদের গৃহিণীদেরকে তো এইসব মানে দিকে আমাদের খেয়াল রাখতে হয়, তাই না? তা এই দেখো, এখানে এই সবজিগুলো নিয়েছে। তোমাদের কি মনে হচ্ছে সবজিগুলো কত দিনের? দেখো কিরম শুকনো শুকনো সবজিগুলোকে দেখলে না আমার খুব কষ্ট লাগে। আর এইগুলোকে জানো তো তাড়াতাড়ি করে খেয়েও নিতে হয়, কারণ বেশি দিন থাকলে সবজিগুলো কালচে মতো হয়ে যায়। আর এখন কিন্তু সবজি অত করছে না। এটা বাড়ির কাছ থেকে কর্তামশাই নিয়ে এলো, তা বলছে একই দাম, বাজারেও একই দাম, বাড়ির সামনেও তাই দাম। কিন্তু বাড়ির সামনে যে সবজিটা টাটকা পাওয়া যায় না, ওটা তো শুকনো থাকে, কারণ উনি বাজার থেকে নিয়ে এসে সেটাকে বিক্রি করে, সেটা আবার থেকে যায়, পরের দিন সেটা বিক্রি করে। কিন্তু বাজারে তো সেটা হয় না, না, সঙ্গে সঙ্গে জিনিস বিক্রি হয়ে যায়, আবার সকালবেলা সব সবজি আসে। তা এখানে দেখো সব প্লাস্টিক মুড়িয়ে মুড়িয়ে তো রাখছি। আর সিমটা দেখো চাপা পড়ে গেছে, কারণ সিমটা ভুলেই গেছিলাম তুলতে। ভেবেছিলাম যে ভাতে দেবো, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে আমার ভাতটা তো হয়ে গেছে, সিমটা তো দেওয়া যাবে না। তার জন্য ভাবলাম যে যাকে সিমটা অন্যদিন করব।
আর আমার না শীতকালে সবজি খেতে খুবই ভালো লাগে, খুব প্রিয় লাগে। শীতকালে যত কোনো সবজি ওঠে, আমার নয় আমার মেয়েরও ভালো লাগে খুব খেতে। কিন্তু ওই যে কত মাসে কিন্তু অনেক জিনিস, যেটা শীত বলো, গ্রীষ্ম বলো, বর্ষা বলো, মানে একই ধরনের উনি শুধু আলু 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 পছন্দ করে। এখন দেখলাম আলুতেই ওনার অরুচি হয়েছে, মানে আলুটা অতটা খেতে চায় না। আর এই দেখো, তখন যে আমি মাছটা সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু কাতলা মাছের কচি, দারুণ। তোমরা একবার এই রেসিপিটা করে দেখতে পারো, দারুণ লাগে। বেশিরভাগই চেষ্টা করি যে কাঁচা মাছটাকে একটু অন্য রকমভাবে করার। তা এটা কিন্তু মানে আমার যে ঠাকুমা, আমার ঠাকুমা কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করতো। আর তোমাদের তো বলেছি আমার মায়ের শিক্ষাগুরু ঠাকুমা, আর আমার শিক্ষাগুরু হচ্ছে আমার মা। আর যাদের জন্য আমি ভালো করি তারা হলো আমার ঘরের দুটো মানুষের জন্য। তা এই দেখো, এখানে কিন্তু আমি মাছটার মধ্যে কী বলো তো, আদা রসুন মাখিয়ে রেখে দিয়েছি, আর হচ্ছে নুন হলুদ সমস্ত কিছু যা যা মশলা সব মাখিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ তোমরা রাখতে পারবে। তা আমি যে মাখিয়ে এটা ওটা কাজ করছিলাম, ততক্ষণ ভালোই মশলাটা মাছের ভেতরে ঢুকে গেছে। আর তেল দিয়েছি, তেল দেওয়ার পর ওর মধ্যে সাদা জিরে দিয়েছি কড়াইতে, দেওয়ার পর কিন্তু যে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাই দিলাম। আর বাড়তি কোনো কিছু দিইনি, নুন মিষ্টি কিন্তু সব একসাথে দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছি, এটা আলু ছাড়াও কিন্তু খুব ভালো লাগে। আর ওপর থেকে কাঁচা লঙ্কা দিলাম। তা ওইদিকে তো রান্নাটা বসানো হয়ে গেছে। আজকে তো কী করেছি জানো, একটু অন্যরকমভাবে দিনটা শুরু করেছি। আজকে সকালে উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ করে আমি তারপরে স্নান করে তারপরে কিন্তু রান্না করলাম, বাজার গোছালাম সমস্ত কিছু। কারণ এই যে দিনটা ছোট না, আর কি বলতো, এই যে চান করছি তাতে কিন্তু ঠান্ডাটা লেগে যাচ্ছে। তাই ভাবলাম যে না, আজকে রান্নাটা পরে করবো, আগে স্নানটা করে নিই। আর স্নান করে এসে কিন্তু একবার চুলও আঁচড়াইনি, মুখও মানে ফেস ওয়াশও দিইনি, মুখে ক্রিমও দিইনি। তাই এখন সব পরপর কাজগুলো করে নিচ্ছি। ওদিকে কিন্তু দেখো আমার মাছটাও হয়ে গেছে, একদম ভাপে ভাপে হবে। আর দেখো আমি যে জল দিচ্ছি, সামান্য জল দিচ্ছি, আর খেতে দারুণ হয়েছিল। তা এবারে নামিয়ে নেবো। আর আমার কর্তামশাই আর মেয়ে তো মাছ ভাজা, মানে যে তরকারি হবে সেটাই ওরা পছন্দ করে, মাছ ভাজা করে ঝোল যে করি। কিন্তু আজকে একটু অন্যভাবেই করলাম, ইলিশ মাছের যেরকম হয়। দেখো রঙটা কত সুন্দর এসছে, একবার তোমরা ট্রাই করতে পারো। তা দেখো খুবই ভালো লাগবে। আর এখানে এই যে ভাতটা গুছিয়ে নিচ্ছি কর্তামশায়ের। যেদিনকে মাছ ফাছ রান্না করি না, তখন চেষ্টা করি যে হাত ফাঁকা থাকলে আগে মেয়েটাকে খাইয়ে দিতে। এখনও পর্যন্ত মেয়েটাকে খাইয়ে দিলে না খেয়ে নেয়। মাছ না আনলে কী বলো তো, ওই ছিটিয়ে ফিটিয়ে মানে কিভাবে খাবে মাছটাকে, লাস্টে আমার পেটেই চলে যায়। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। আর আজকে ওই যে ডাল করেছি, আমার মেয়ে ডাল দিয়ে আর পাঁপড় ভাজা দিয়ে আর মাছ দিয়ে কিন্তু খেয়েছে। তা ও টিভি দেখতে দেখতে খাইয়ে দিই, তো কোনো অসুবিধা করে না তার। আর এনাকে যদি বলি মাছ ভাজিনি, তাহলে ব্যাস ইনিও চিৎকার করবে। তাই আগে খেয়ে নিক, তারপরে বলি যে এটা কাঁচা মাছের মানে করেছি। তোমাদের সাথে আবার ওই যে সন্ধেবেলা হাজির হলাম, সন্ধেটা দিয়ে নিচ্ছি, গোপুসোনাকে তো এখানে দিয়ে দিচ্ছি। আরতি করা হয়ে গেল। যেই কথাটা না বললে এই ভিডিওটাই আমার অসম্পূর্ণ হয়ে যাবে। যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও। আর দেখো তেলে ভাজা কত রকম নিয়ে এসছে। চলো এগুলো খেতে খেতে এখানে ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।